শিরোনামে বলছিলাম, বুয়েট শিক্ষার্থীদের উপরে হামলার 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। আজ বেলা 3:30 থেকে শিক্ষার্থীর কর্মসূচি পালন শুরু করেছেন। বুয়েট শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠী রকিরুজ্জামানের ওপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হামলার বিচার এবং প্রকৌশল খাতে 3 দফা সংস্কারের দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি। শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবি জানিয়ে বলেন, প্রথম দফা হিসেবে নবম গ্রেডে 33% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এই পদে নিয়োগ দিতে হবে। দ্বিতীয় দফায় 10ম গ্রেডে 100% কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে। আর তৃতীয় দফা, বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সরকার তাদের দাবি না মানলে আগামীতে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা। ঠিক এই মুহূর্তের আপডেটটা আমরা জানতে চাই। আমরা শাহবাগে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ সনি। ইমতিয়াজ সনি, আপনার মাধ্যমে আমরা আসলে সেই অবস্থান কর্মসূচির খানিকটা ছবি দেখতে পাচ্ছি, আমাদেরকে একটু জানাবেন। একটা কথা আমরা শুনছিলাম যে রাত 8টার মধ্যে সরকারের উপদেষ্টা শাহবাগে না এলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে, এমন একটা কথা তারা বলছিলেন। একটু পরিষ্কার করবেন আসলে আন্দোলনকারীদের বক্তব্যটা কি, অবস্থানটা কি? রাকিব, প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে বুয়েট শিক্ষার্থীরা এখন অবস্থান করছেন শাহবাগ, যে মূল যে কেন্দ্র সেখানে। আসলে আজকে দুপুর 3:30 থেকে মূলত তাদের এই ব্লকেট কর্মসূচি এখানে চলমান আছে। শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা আমরা জেনেছি, আজ তাদের আসলে 5ম দিনের মতো এই আন্দোলন চলছে। তারা গতকাল রাতেও তারা মূলত বিক্ষোভ মিছিল তারা করে প্রধান উপদেষ্টার কাছে যেতে চেয়েছিল, কিন্তু মূলত তারা সেখানে কর্মসূচি পরে প্রত্যাহার করে। কিন্তু আজ তারা যেটা বলছে আর কি, এই 3 দফা দাবির জন্য যে তারা আন্দোলন করছে, সেই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে আসলে গতকালকে রংপুরে একজন বুয়েটের সাবেক শিক্ষার্থী, তার উপরে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আসলে তারপরে হত্যার হুমকি ও হামলা করেছে বলেও কেউ কেউ দাবি করছে যে তাকে হামলা করেছে। তো সেই হামলার বিচারের দাবি সাথে হচ্ছে 3 দফা দাবিতে তারা মূলত আজকে এই ব্লকেট কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীরা যেটা বলছে যে হচ্ছে তাদের প্রথম দফা হচ্ছে নবম গ্রেডে আসলে যেই 33% আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আসলে একটা কোঠা আছে চাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা তাদের সেই 33 কোঠা আসলে পুরো বিলুপ্ত করে আসলে সেটা মেধার ভিত্তিতে তারা দাবি জানাচ্ছে। এছাড়া তাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে তাদের 10ম গ্রেডে আসলে 100% আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রে যে কোঠা আছে সেটাও বিলুপ্ত করতে তারা দাবি জানিয়েছেন। এবং তৃতীয় দফা হচ্ছে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন ইঞ্জিনিয়ার শব্দ উপাধিটা ব্যবহার না করে, সেটাও তাদের একটা দাবি। তারা আসলে বলছে এই 3 দফা দাবি ও হচ্ছে হত্যার যে হুমকি দিয়েছে তাদের একজন শিক্ষার্থী, সেটার বিচার না হলে তারা এই আন্দোলন চালাবে। তারা বলছে আজ রাত 8টার মধ্যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের কেউ না কেউ এসে তাদের আন্দোলনের সাথে আসলে সংহতি প্রকাশ না করলে ও তাদের দাবি না মানলে তারা মূলত আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে বুয়েট ছাত্রনেতারা আমাদেরকে জানিয়েছেন। আর এই আন্দোলনকে কেন্দ্র করে আসলে শাহবাগ মোড়ে যেই তারা অবস্থান করছে, এর কারণে হচ্ছে ঢাকা শহরের যে মূল কেন্দ্র শাহবাগ, তার আশপাশে যান চলাচলও বন্ধ আছে, যার কারণে যারা শাহবাগমুখী হয়ে যারা এখন ঢাকা শহরের বিভিন্ন জায়গা যেতে চাচ্ছেন তাদেরকে আসলে অনুরোধ করছি তারা আসলে এই শাহবাগ মোড় যারা বাদ দিয়ে অনেকগুলো তথ্য জানিয়ে দিলেন ইমতিয়াজ সনি। এবং 7টা বাজতে যাচ্ছে, হাতে এখনো প্রায় ঘন্টাখানেক সময় আছে, তার মধ্যে আসলে নতুন কোনো বার্তা আসে কিনা সেটাও নিশ্চয়ই আপনার মাধ্যমে জানতে পারবো। সহকর্মী ইমতিয়াজ সনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজধানীর শাহবাগ থেকে।